কৃষ্ণপুরে 100 দিনের সুশাসনের পক্ষে পথসভা ও স্ট্রিট কর্নার। কৃষ্ণপুর 1 নম্বর শক্তি কেন্দ্রে পশ্চিমবঙ্গ সরকারের 100 দিনের সুশাসনের পক্ষে পথসভা ও স্ট্রিট কর্নারের আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্প ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। বক্তারা বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে যায় এবং সাধারণ মানুষ প্রকল্পগুলির বিষয়ে সচেতন হন, সেই লক্ষ্যেই এই প্রচার কর্মসূচি। পথসভায় সরকারের বিভিন্ন উদ্যোগ ও সেগুলির বাস্তবায়ন নিয়ে মানুষের সঙ্গে সরাসরি আলোচনা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ মানোয়ার আলী, মন্ডল প্রেসিডেন্ট প্রকাশ মন্ডল, জেলার ভাইস প্রেসিডেন্ট শেখ রূপম হোসেন, জেলার 2 জিএস তানসার আলী খাঁ ও সজিবুল ইসলাম সরকার, জেলার কনভেনার নইমুল এবং সহ কনভেনার শেখ ইসরাফিল সহ অন্যান্য কর্মী ও সমর্থকেরা। পথসভা ও স্ট্রিট কর্নারের মাধ্যমে মানুষের কাছে সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সেগুলির বাস্তবায়ন নিয়ে জনসংযোগ করা হয়। কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আজকে যে আপনাদের এত লোকের সমাগম যে মিছিল হলো, কি জন্য হলো? আজকে পশ্চিম বাংলার সুশাসনের 100 দিন পূরণ হলো, তার জন্য আজকে আমাদের কৃষ্ণপুরে 1 নম্বর শক্তি কেন্দ্রেতে আমাদের কেন্দ্র রাজ্যের যে একটা উদ্যোগ, যে প্রত্যেক শক্তি কেন্দ্রে এক একটা করে স্ট্রিট কর্নার করতে হবে, সেই জন্য আজকে আমরা কৃষ্ণপুরেতে পথসভা এবং স্ট্রিট কর্নার আমরা এখানে দুটোই করেছি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে একটা যে উন্নয়ন যে কাজ করে গেছেন, সেগুলো মানুষের কাছে বাস্তবায়ন করে পাঠিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া, যে দেখুন আমাদের সরকার 100 দিনে কি কাজ করেছে, সেইগুলো মানুষকে আমরা প্রত্যেকের মানুষকে আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের সরকার এই 100 দিনের মধ্যে এই কাজগুলো আপনাদের করেছে। এই জন্য আমরা আজকে এই 1 নম্বর শক্তি কেন্দ্রতে আমরা আজকে একটা মিছিল এবং একটা স্ট্রিট কর্নার করলাম। সেখানে আমাদের ছিল আমাদের 1 নম্বর মণ্ডলের মাদারের মণ্ডল প্রেসিডেন্ট প্রকাশ মণ্ডল মহাশয় ছিলেন, এবং আমার আরামবাগ জেলার মাইনরিটি মোর্চার 2 জিএস তানসার আলী খান এবং সাজিবুল ইসলাম, আর আমার ভাইস প্রেসিডেন্ট রূপম হোসেন, এবং আমার আরামবাগ সাংগঠনিক জেলার 2 হচ্ছে কনভেনার এবং কো কনভেনার 2 জন ছিলেন। একজন হচ্ছে তোমার নইমুদ্দিন, আর একটা হচ্ছে শেখ ইসরাফিল, এবং বাকি আমাদের এখানে আরও বুথ কমিটি প্রেসিডেন্টরাও সব ছিল। তারপরে আমাদের এই কৃষ্ণপুরের সকল জনগণ এবং আমাদের কৃষ্ণপুরের যেসব আমাদের ভারত জনতা পার্টির কার্যকর্তা ও নেতৃত্ব সবাই থেকে আজকে একটা ভালো লোক হয়ে মিছিলটাও হলো, কর্নারটাও হলো। মানুষকে পশ্চিমবাংলা সরকার যে আমাদের শুভেন্দুদা যেসব তার যে কাজ করছে, সেইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই জন্য আজকে তবে এটা কত নম্বর মণ্ডল? এটা চন্দ্রকোনা 1 নম্বর মণ্ডল। তো বিরোধীরা বলছে কালকে আব্বাস সিদ্দিকীরা আসছে, বললাম আপনাকে ভয়ে মিছিল করেছেন, এই সম্বন্ধে কি বলবেন? ভুল বলছে। শুনুন, 15 বছর আব্বাস সিদ্দিককে টিএমসি সরকার আসতে দেয়নি। আজকে বলুন, এই যে আব্বাস সিদ্দিক কালকে আসছে, আমাদের ভারত জনতা পার্টি তাকে কখনোই তাকে বাধা দেয় না, এবং তাকে আসার জন্য আরও তাকে স্বাগত জানাচ্ছে। আসুন, উনি ওনার বক্তব্য ওখানে দিবেন। এটা আমাদের ভারত জনতা পার্টি, কাউকে আসতে মানা করা হয়নি। আমার এখানে আছে মন্ডল প্রেসিডেন্ট আছে, আমাদের মাদারের প্রকাশ দা আছে, উনি কিছু বলুন। তো যেটা বিষয় যে আমাদের কিছু হিসাব দেওয়ার ছিল, আমি যেহেতু 1 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট, আমার রাজ্য সভাপতি শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য, জেলা সভাপতি সুশান্ত বেরা নির্দেশ পেয়ে আমরা প্রত্যেকটি শক্তি কেন্দ্রে আমরা একটা করে স্ট্রিট কর্নার করছি। উদ্দেশ্য একটা, যে 100 দিনের সরকারে আমরা মানুষের কতগুলো প্রকল্প মানুষকে জুড়তে পেরেছি এবং মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। আমাদের মুখ্যমন্ত্রী মানুষের জন্য যে অক্লান্ত পরিশ্রম করছে, এটা হচ্ছে আমরা প্রচারের আলোতে আনছি। কারণ আমরা হিসাব দিতে চাই, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন 100 দিন নয়, 1 বছর পরে জনগণের সাথে আমাদের মুখামুখি দেখা হবে, হিসাবটা আমরা বুঝিয়ে দেবো।
আমরা 100 দিনের হিসাবটা বোঝাতে এসেছি। আমরা স্ট্রিট কর্নার করেছি, এলাকার মানুষের অভূতপূর্ব সাড়া, সাথে সাথে তৃণমূল কংগ্রেসের যে একটা লাল ফাঁস এই এলাকার মাইনরিটিদের উপরে ঝুলছিল, সেই লাল ফাঁসটা আমরা সরিয়ে দিয়েছি। এই যে ভয়ের পরিবেশ, সেই ভয়ের পরিবেশ দূর করেছি। ওনাদের যে ইসলামিক ধর্মগুরু, তিনি আগামী দিন এখানে নাকি সভা করতে আসছে, তো হ্যাঁ, জলসা করতে আসছে, ইসলামিক জলসা। এ বিষয়ে কিন্তু আমরা খুব পরিষ্কার বলছি যে ভারতীয় জনতা পার্টি কোনো দল, কোনো জাতি, কোনো ধর্ম এটা ভাবে না। ভাবলে পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদী আজকে বিশ্বগুরু হতো না। আজকে দাদা কোনখান থেকে কত দূর আজকে আমাদের প্রায় হাফ কিলোমিটার চাতাল মোড়ের পার্টি অফিস থেকে কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল মাঠ পর্যন্ত আমরা পথসভা করেছি এবং স্ট্রিট কর্নার করেছি। আনুমানিক কত লোক হবে কর্মী আপনাদের? ওটা আমাদের প্রায় 1000-এর উপর সংখ্যাটা ছিল। আমাদের এটা প্রতিদিন চলবে। আগামীকালও মহিলা মাতৃশক্তির সশক্তিকরণের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের মহিলাদেরকে নিয়ে আমরা মুখ্যমন্ত্রী, আমাদের বিধায়ক সুকান্ত দোলকে ধন্যবাদ জানাবো। আমাদের এই প্রোগ্রাম প্রতিদিন চলবে।